এই হলো বসুধা, বিধবা মায়ের একমাত্র সন্তান। এখানে দাঁড়িয়ে কি করছিস মা? যা, একটু বরং বাইরে থেকে ঘুরে আয়। তাহলে বরং একটু পুকুর ঘাট থেকে ঘুরে আসি। কি রে বসুধা, তুই এই বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে কি কথা বলিস? এই তো কাকিমা, বসে একটু গল্প করছি আর কি। ফতেমা, তুইও বাড়িতে চল, আমি বাড়ির দিকে যাচ্ছি। আমিও উঠি রে ফতেমা। এ কি, পাখিটা যে উঠতে পারছে না, মনে হয় ডানাতেই চোট লেগেছে ওর। এ কি বন্ধু, তোমার তো ডানায় চোট লেগেছে। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। একটু অপেক্ষা করো বন্ধু, আমি গাছের পাতা তোমাকে লাগিয়ে দিচ্ছি, তাহলে তুমি সেরে যাবে। এবার তুমি উঠতে পারবে। এ কি, তোমাকে যে দেখতে কেমন পরীর মতো লাগছে। আমি পরী, এক সন্ন্যাসীর অভিশাপে আমি পাখিতে পরিণত হয়েছিলাম বন্ধু। তোমাকে কি সুন্দর দেখতে গো, ঠিক যেন রাজকুমারীর মতো। কি সুন্দর তুমি। রাজকুমারী, আপনি আবার আগের রূপে ফিরে এসেছেন। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তাই আমি তোমাকে দুটো বর দিতে চাই। তোমার রাজ্য লাভ হবে, আর তুমি আমাকে যখন ডাকবে তখনই পাবে। বসুধার মা, ও বসুধার মা। আরে ঘটক বুড়ি, আমার বাড়িতে কি মনে করে? একটা ভালো খবর আছে গো। তোমার বসুধার জন্য রাজপরিবারের সম্বন্ধ এনেছি যে। কি বলেন ঘটক বুড়ি, রাজার ছেলে আমার বাড়িতে সম্বন্ধ করবে? না না মা, তুমি রাজি হয়েও না। রাজার ছেলে কোথায় আর আমরা কোথায়, তারা কি রাজি হবেন বলো? আমি রাজি, কিন্তু ঘটক বুড়ি, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এই গরিবের ঘরে তারা কি সম্বন্ধ করবেন? তুমি এত চিন্তা করো না বসুধার মা, তারা সব জেনে শুনে তবেই রাজি হয়েছে। ওনারা তো আজকে বিকেলেই আসতে চান। তুমি এক কাজ করো, বসুধাকে তৈরি রেখো, ঠিক আছে? মা রে, তুই আর চিন্তা করিস না, বুঝলি? ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। জমিদার বাবু, আসুন, ঘরে আসুন। নমস্কার, আমি বসুধার মা। কই রে মা বসুধা, তাড়াতাড়ি আয়। এই তো বসুধা এসে গেছে। বাহ, মেয়ে তো বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তা হ্যাঁ মা, তোমার নামটা কি যেন? আমার নাম বসুধা, আমি মায়ের সাথে একাই থাকি। আসছে অগ্রায়ণে আমি ওদের বিয়েটা ঠিক করলাম। জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ? তো দেখো বাপু, টিকবে তো? নে মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ভালোই ভালোই সব কাটলে তবেই আমার শান্তি। হুম, কিন্তু কি করে তৈরি হব, আমি তো কিছুই পারি না। হ্যাঁ, আমি বরং পরীকে ডাকি। পরী তো বলেছিল যখন ডাকবো তখনই আসবে। পরী, তুমি আমায় দেখা দাও। কি হয়েছে বন্ধু, তুমি আমায় ডাকলে? আমি না নিজেকে তৈরি করতে পারছি না, তুমি আমায় একটু তৈরি করে দেবে গো। ও, এই ব্যাপার, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আমার জাদু বলে তোমাকে রাজকুমারী বানিয়ে দিচ্ছি। কি, কেমন লাগছে? পরি বন্ধু, আমি তো নিজেকে দেখে নিজেকে চিনতেই পারছি না গো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, তুমি সবসময় এইভাবেই আমার সাথে থেকো। তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো মা, আশীর্বাদ করি তোমরা একসাথে যেন সব সময় থাকতে পারো, আর রাজরানী হয়ে সবাইকে দেখে রেখো। মা রে, সাবধানে থাকিস মা, তুই ভালো থাকিস। আপনি চিন্তা করবেন না বেয়ান, বসুধা আমাদের বাড়িতে ভালোই থাকবে।
মা, তোমাকে এই বাড়িতে স্বাগতম। আজ থেকে তুমি রাজরানী হলে মা। আজ থেকে কেষ্টপুরের যুবরানী বসুধা। আর এইভাবে বসুধা কেষ্টপুরের রানী হয়ে উঠল। পরীর আশীর্বাদ সফল হলো।